দীপঙ্কর, খালিদ জামিল কোচ হিসেবে দারুণ করছেন আইএসএল। খালিদ জামিলকে তোমরা দেখেছো, ওর বিরুদ্ধেও খেলেছো। জামশেদপুরের সাথে মোহনবাগানের খেলা, আমি খালিদ জামিলের সাথে বহুদিন ধরেই আছি, ওর এগেনস্টে খেলেছি, ওর সাথে আমি ইন্ডিয়া টিমে ছিলাম অনেকদিন। ও ভালো, ওর সেন্স ভালো, ওর ফুটবল বুদ্ধি ভালো, ওই জন্যই হয়তো কোচিং লাইনে গেছে। ও প্রথম থেকে একটা টার্গেট ছিল ফুটবলের মধ্যেই থাকবে সারা জীবন, সেই জন্যই যাক ও ভালো করছে। আমাদের ইন্ডিয়ান টিমের তার মানে ইন্ডিয়া তো আমাদের আইএসএল এ কোনো সিনিয়র কোচ নেই, তার মানে যে মেন কোচ এই জামশেদপুরে একমাত্র খালিদ আছে। সিংটো ছিল, কিন্তু সিংটো চলে গেছে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে, হ্যাঁ। খালিদ যদি আজকে দলকে টপ 6-এ রাখতে পারে, সেটা কিন্তু ইন্ডিয়ান কোচ হিসেবে দরজা খুলে যাবে ভবিষ্যতে। একদম অবশ্যই, যে ইন্ডিয়া টিম ওর জন্য ভাবতে পারে পরবর্তীকালে যে আমাদের ইন্ডিয়া টিমের কোচ হওয়ার কথা। শুধু তাই না, মানে আমাদের ভারতীয় কোচরা তো খুব একটা সুযোগ পায় না আইএসএল এ, বিদেশি কোচরাই আসেন। তারা যে দারুণ কিছু ডেলিভার করেছেন তা নয়, কিন্তু যেরকম সঞ্জয় সিং, শঙ্করলাল চক্রবর্তী যারা প্রো লাইসেন্স করে ফেলেছেন, তাদের সুযোগ। তার মধ্যে খালিদ জামিল লড়ে যাচ্ছে যে একটা ভালো জায়গায় আছে। যাক, শঙ্করলালও কয়েকদিন করেই ছিল হয়তো একটা দুটো অস্থায়ী হিসেবে, কিন্তু ও খারাপ করেনি শঙ্করলাল চক্রবর্তীও। আস্তে আস্তে এগোবে আমাদের ইন্ডিয়ান কোচেরা, ইন্ডিয়া টিম তখন ভাববে যে আমাদের ইন্ডিয়ান কোচের রাখার জন্য। গোয়ার বিরুদ্ধে এও ম্যাচ, ইস্টবেঙ্গলের পরের ম্যাচটা একটু সমস্যার মধ্যে চলছে। সল ক্রেসপো নেই, সৌভিক চক্রবর্তীও থাকবে না ওই ম্যাচটায়। মাঠে কি চাকু মান্ডিকে যেহেতু ম্যাচ ফিট খেলার মধ্যে আছে, কিছুক্ষণ ব্যবহার করতে পারে। একেবারে নতুন ছেলে, হয়তো প্রথম একাদশে না এলেও পরবর্তী একাদশে হতে পারে। আমরা দেখেছিলাম একটা বড় ম্যাচে অমূল্য মণ্ডল হারিয়ে গিয়েছিল, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে নেমেছিল 2007 সালে। আর কতটা টাফ গোয়ার বিরুদ্ধে গোয়ায় গিয়ে খেলা। দেখো, ইস্টবেঙ্গল টিমটা তার মানে বহুদিন ধরেই তার মানে ট্রাভেল করছে, তার মানে একে পাচ্ছে তো একে পাচ্ছে না, তার মানে ইনজুরি হয়েই আসছে। প্রথমে যখন টিমটা নেমেছিল খুব ভালো নেমেছিল, তারপর আস্তে আস্তে কেউ না কেউ থাকছে ইনজুরির জন্য। এই জিনিসটা ইস্টবেঙ্গল পক্ষে একটা ব্যাড অ্যাডভান্টেজ হয়ে গেছে। যাক, ইস্টবেঙ্গল টিম তো আমরাও যখন খেলতাম তখনও কে আছে কে নেই এটা দেখতো না। ইস্টবেঙ্গল টিম খেলবে, ইস্টবেঙ্গল জার্সি খেলবে। আর যদি নতুন ছেলেরা খেলতে পারে, বাঙালি ছেলেরা যারা সন্তোষ ট্রফি, চাকু মান্ডি এরা যদি খেলতে পারে, জার্সির ভার নিতে পারে, খুবই ভালো। কারণ ওরা তো ইস্টবেঙ্গল জুনিয়র টিমটাই খেলে, রিজার্ভ টিমে ওরা খেলে অভ্যাস আছে, মনে হয় না ওর কোনো অসুবিধা হবে যদি খেলে। আশা করছি শুভেচ্ছা রইল, ভালো খেলুক আমাদের কলকাতার ছেলে ইস্টবেঙ্গল টিমে। আর একটা প্লেয়ার হলো ভালো, সিনিয়র টিমে এসছে, সন্তোষ ট্রফিতে ভালো খেলেছে, ওর খেলা দেখেছি আমি, ভালো লাগবে ও যদি ভালো খেলে ইস্টবেঙ্গলের, আমাদের ইস্টবেঙ্গল টিমের পক্ষেও ভালো।